আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, স্পেশালি কাজ করে থাকি হচ্ছে অর্থোগনেটিক সার্জারি নিয়ে। আমরা আজকে যার সাথে কথা বলবো এখন, উনি হচ্ছেন একজন টিচার এবং নিজে একজন লেখক এবং একজন কবি। ওনার মেয়ের অপারেশন করেছিলাম, অর্থোগনেটিক সার্জারি বা জ সার্জারি যেটাই বলেন সেটা করেছিলাম, এবং ওনার মুখ থেকে আসলে আমি শুনতে চাই যে ওনার মেয়ের কি প্রবলেম ছিল এবং ওনারা কতটা আমার এই অপারেশনে খুশি কিনা বা কেমন ওনাদের কাছে লাগছে বা ওনাদের অনুভূতি কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো। তো অনেকবার তো আসলেন, ওকে নিয়ে প্রায় 6 মাসের মতো জার্নি, তাই না? আমরা প্রথমে ব্রেস করলাম, ব্রেস করে হচ্ছে একটা টাইম পরে আমরা অপারেশন করলাম। তো যতটুকু ওর প্রবলেম ছিল যে ওর উপরের চোয়ালটা একটু পিছনের দিকে ছিল হালকা, যেটিকে একটু সামনের দিকে আনলে হচ্ছে ওর ফেসিয়াল প্রোফাইল অনেকটা সুন্দর হয়ে যাওয়ার কথা, এবং সেই ধরনের অপারেশন আমরা করেছি আপনার মেয়ের ক্ষেত্রে। তো এখন আপনার মুখ থেকে শুনতে চাই যে এই অপারেশনের রিভিউ, আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনি এই অপারেশন করার ফলে আপনারা ফ্যামিলি থেকে স্যাটিসফাইড কিনা বা আপনার মেয়ে স্যাটিসফাইড কিনা। জি ধন্যবাদ স্যার। সে যখন তার দাঁত নিয়ে সমস্যাগ্রস্ত ছিল, এবং আমি বলতে গেলে যে তার যে সমস্যা ছিল, সমস্যাগুলো হলো সে যখন খেতে বসতো, খেতে পারতো না। রাত্রি যখন ঘুমাতো, সকালে ঘুম থেকে উঠার পরে দেখা যেত যে তার প্রায় ঠোঁট বা ভিতরের অংশের গহ্বর, মুখের যে গহ্বরটা আছে সেটা রক্তাক্ত অবস্থায় থাকতো, জিহ্বাটা কেটে যেত এই অবস্থা। তো এই অবস্থায় সে যখন খেতে বসতো, খেতে পারতো না, এমনকি কখনো কখনো চা পর্যন্ত খাওয়া তার জন্য, পানি পর্যন্ত খাওয়া তার জন্য কঠিন ছিল, দিশেহারা অবস্থা। তো আমি আমার সিলেটের এক ডাক্তারের মাধ্যমে আমি আমার স্যারের সংবাদ পেয়েছি, ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ স্যারের সংবাদ পেয়ে আমি সরাসরি ঢাকার চেম্বারে যোগাযোগ করেছি। ঢাকার চেম্বারে যোগাযোগ করার স্যার উপস্থিত সময় আরও যারা কনসালটেন্ট ছিলেন তাদের সাথে বসে আমাকে একটা সিদ্ধান্ত দিলেন, যে অপারেশনের সিদ্ধান্ত দিলেন, এবং অপারেশনের কিছু প্রাথমিক অবস্থায় আরও কিছু ট্রিটমেন্ট করতে হবে। এবং স্যারের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি উপস্থিত সময়ে, সেটাও আমার কাছে একজন মানবিক ডাক্তার হিসাবে আমার কাছে প্রতীয়মান হয়েছে। আমি স্যারের সমস্ত কথাগুলো বিশ্বাস করেছি, এবং সেই বিশ্বাসের কারণেই আজকে এই অবস্থায় এসে আমি হলফ করে বলতে পারি, আমার ভালোবাসা থেকে বলতে পারি, আমার এখন সমস্ত আমার ভালো লাগা থেকে বলতে পারি, আমার মেয়েটা এখন ভালো আছে, সুস্থ হয়েছে।